হ্যালো, আজকে আমরা সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট পড়বো। আগের দিন এশিয়া পড়েছিলাম, তো আজকে আমরা আফ্রিকা পড়বো। ঠিক আছে, এটা আমরা আজকে মন দিয়ে দেখবো আফ্রিকাটা। আফ্রিকা কন্টিনেন্টকে নিয়ে পড়বো। তো প্রথম পয়েন্ট যেটা আমরা দেখবো আফ্রিকা নিয়ে, যেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট বললাম আমরা। ফার্স্ট হচ্ছে এশিয়া, সেকেন্ড হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, আর এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট বলা হয়। এটাকে মনে রাখবে, এটা নিক নেম জাস্ট লাইক, ওকে, ডার্ক কন্টিনেন্ট বলা হয়। এই একটি আরেকটা সেকেন্ড পয়েন্ট কী করবো? সেকেন্ড পয়েন্ট করবো আমরা, এটা একটা এমন কন্টিনেন্ট যেখান থেকে তিনটে যে আমাদের ওয়ার্ল্ডের ইমেজিনারি লাইনস আছে। ঠিক আছে, যেমন হচ্ছে টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন এন্ড ইকুয়েটার, যেটাকে কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা আর মকরক্রান্তি রেখা বলে। তো এই তিনটে লাইনই এই কন্টিনেন্ট থেকে ক্রস করছে। এটা দেখো, এটা টপিক অফ ক্যান্সার ক্রস করছে, ইকুয়েটার ক্রস করছে এবং টপিক অফ ক্যাপ্রিকন, তিনটে লাইন এই কন্টিনেন্ট থেকে পাস করছে। ঠিক আছে, এই একটা পয়েন্ট করব। 3 নম্বর পয়েন্ট কী করব? আমাদের যে এশিয়ার, আমি যখন পড়েছিলাম তখন এখানে এশিয়া থেকে যে এই পার্টটা তো এশিয়া, আর এই পার্টটা হচ্ছে আমাদের আফ্রিকা। এশিয়া আফ্রিকাকে ভাগ করছে। তো এখানে জানো রেড সি আছে। ঠিক আছে, রেড সি, আর রেড সি এখান থেকে সুয়েজ ক্যানেল আছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা মনে রাখবো যে আমাদের কোথায় গেল সুয়েজ ক্যানেল। এশিয়া আগের দিন আমি ভুলে পড়েছিলাম এই ডেটটা, এটা হবে 1869, নট 1897। ঠিক আছে, 1869 সুয়েজ ক্যানেল হয়েছিল। এটা দুটো পয়েন্ট মনে রাখবো। সুয়েজ ক্যানেল একটা সুয়েজ ক্যানেল আর রেড সি কানেক্ট করছে আমাদের এশিয়া আর ইউরোপ দুটো কন্টিনেন্টকে। প্লাস সুয়েজ ক্যানেলের কাজ কি? সুয়েজ ক্যানেলের কারণ হচ্ছে এই যে ওপরে মেডিটেরিয়ান সি আছে এখানে, আর নিচে রেড সি আছে, এটাকেও কানেক্ট করছে। এই দুটো আমরা মনে রাখবো। রেড সির সাথে কানেক্ট কি আছে? অ্যারেবিয়ান সি। ঠিক আছে, এইটা। আর ওপরে জাস্ট আমি যদি দেখি আফ্রিকা ওপরেই জাস্ট ইউরোপ আছে। তো ইউরোপ এইখানে এই জায়গাটা যেটা আছে ইউরোপ, যে স্পেন শুরু হচ্ছে ছোটো মতো, এইটা এখানে স্ট্রেট অফ গিব্রাল্টার আছে। গিব্রাল্টারের প্রণালী আছে। তো এটাও আমরা মনে রাখবো। গিব্রাল্টারের প্রণালী বা স্ট্রেট অফ গিব্রাল্টার। 3 নম্বর পয়েন্টটা, আফ্রিকা আর ইউরোপকে কে ভাগ করছে? স্ট্রেট অফ গিব্রাল্টার। ওকে, মেডিটেরিয়ান সিটা বলে দিলাম। মানে মেডিটেরিয়ান সিটা এই পাশে, আর এই পাশে অ্যারেবিয়ান সি সাথে কানেক্ট করেছে সুয়েজ ক্যানেলটা। এখানে আর ইম্পর্টেন্ট পয়েন্ট কি? এখানে হচ্ছে আমাদের আছে যেটা অ্যাটলাস মাউন্টেন রেঞ্জ এখানে আমাদের আছে। ঠিক আছে, অ্যাটলাস, এটা আমাদের অ্যাটলাস এটা নর্থ ওয়েস্ট এই জায়গাটাতে আছে। এই জায়গাটাতে আছে। এই জায়গাটাতে অ্যাটলাস মাউন্টেন রেঞ্জ আছে। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখানে হায়েস্ট পিক মনে রাখবো, এটা মাউন্ট কিলিমানজারো। হাইয়েস্ট পিক অফ আফ্রিকা আছে মাউন্ট কিলিমানজারো, এটা মনে রাখবো। ঠিক আছে, লার্জেস্ট লেক এখানে কী লিখবো? লার্জেস্ট লেক হচ্ছে লেক ভিক্টোরিয়া। ঠিক আছে, লার্জেস্ট লেক হচ্ছে লেক ভিক্টোরিয়া। দেখো লেক ভিক্টোরিয়া এই জায়গাটাতে আছে, এই জায়গাটা লেক ভিক্টোরিয়া। ঠিক আছে, এটা মুছে দিই যদি আমি এখানে, এই জায়গাটা আছে লেক ভিক্টোরিয়া। এখানে অনেকগুলো লেক আছে, ছোটো ছোটো লেক আছে। ঠিক আছে, তো এইখানটা এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া। ঠিক আছে, লার্জেস্ট লেক আমাদের এই আফ্রিকার মধ্যে, আমাদের না আফ্রিকার মধ্যে। আর এইটা কি? এই লেক থেকে ইকুয়েডার পাস আছে। তো প্রশ্ন তো আসতেই পারে যে আফ্রিকার কোন লেক দিয়ে ইকুয়েডার পাস করছে? তো আমরা বলবো অলওয়েজ ভিক্টোরিয়া লেক। ঠিক আছে, এইখানে কী আছে? ভিক্টোরিয়া লেক থেকে একটা লংগেস্ট রিভার আমাদের ওয়ার্ল্ডের মধ্যে, যেটা নাইল নদী বলা হয়। এই ভিক্টোরিয়া লেক থেকে উৎপন্ন হয়ে পড়ে মেডিটেরিয়ান সিতে পড়ে চলছে। তাহলে এইখান থেকে উৎপন্ন হলো, এক মিনিট, এইখান থেকে উৎপন্ন হচ্ছে, এইখান থেকে এটা যে পড়ে এই মেডিটেরিয়ান সি, এটা মেডিটেরিয়ান সিতে জলটা পড়ছে নাইলে, মানে মিশে যাচ্ছে ওই সিতে যে। ঠিক আছে, এটা মনে রাখবো। আর ইম্পর্টেন্ট একটা ড্যাম আছে, আজওয়ান ড্যাম। এটা পরীক্ষাতে এসেছিলো যে আজওয়ান ড্যাম কোন নদীর উপরে অবস্থিত, তো আমরা নাইল নদী লিখবো। ঠিক আছে, আর একটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট দেখি আমরা এখানে যে রিভার কঙ্গো। ঠিক আছে, রিভার কঙ্গো হচ্ছে দ্য ভলিউমাস রিভার অফ ইন আফ্রিকা। সবথেকে বেশি জল ধরে এখানে। ঠিক আছে, আফ্রিকার মধ্যে। আচ্ছা, জল ধরে মানে ডিপেস্ট এটা রিভার, এটা বলতে পারবো। ঠিক আছে, সবটা ডিপেস্ট রিভার, এটা ভলিউমাস মানে ডিপেস্ট। ঠিক আছে, এইটা কী করে? এটার স্পেশালিটি কেন রিভার কঙ্গো? ইট কাটস দ্য ইকুয়েটার টুয়াইস। বাবা, এখান থেকে ইকুয়েটার নদীটা যাচ্ছে, এটা হচ্ছে ইকুয়েটার নদী না, ইকুয়েটার লাইনটা যাচ্ছে। আর নদীটা বাবা এমনি করে জাস্ট দুবার ক্রস করলো, তা দুবার এখানে কাটছে বা এখানে কাটছে। তো এটা একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে পরীক্ষাতে, যে কোন নদীটা ইকুয়েটারকে দুবার কাটে। 4টে কোনো অপশান দিয়ে দিল। তো এখানে রিভার কঙ্গো আছে, রিভার কঙ্গোতে আমরা টিক করব। ঠিক আছে, নেক্সট কি? এখানে ভিক্টোরিয়া ওয়াটারফল আছে। জাম্বিজি
যে রিভার জাম্বিজি আছে, রিভার জাম্বিতে ভিক্টোরিয়া ওয়াটারফলস আছে। এই ভিক্টোরিয়া ওয়াটারফলস ফেমাস কেন? তার হাইটের জন্য অবশ্যই, ঠিক আছে। এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়াটারফল না, এটা পরে বলবো আমরা, ঠিক আছে। এটা হাইট এটা আছে কিন্তু অতটা হাইট নেই। আর এটা কি আছে, এটা এখানে প্রডিউস লার্জেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আফ্রিকা। আফ্রিকার মধ্যে সব থেকে বেশি ইলেকট্রিসিটি প্রোডাকশন এই আমাদের ভিক্টোরিয়া ওয়াটারফলস থেকেই হয়, যেটা রিভার জাম্বিদিতে অবস্থিত। এই একটা করলাম। আর নিচের রিভার কি আছে? নিচের রিভার আছে রিভার লিম্পোপো। এটাও ইম্পর্টেন্ট কেন? লিম্পোপো রিভার কেন কি? এটা যে আমাদের টপিক অফ ক্যান্সার আছে, ঠিক আছে। টপিক অফ ক্যাপ্রিকন, যেটা আমাদের মকর ক্রান্তি রেখা বলে। তো মকর ক্রান্তি রেখাকে এটা দুবার কাটে, দুবার ক্রস করে এই নদীটা। তো এই রিভার লিম্পোপোটাও একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। ওকে, আর কি আছে এখানে? দেখো সাহারা ডেজার্ট আছে, ঠিক আছে। সাহারা ডেজার্ট আছে। সাহারা ডেজার্ট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হট ডেজার্ট, যেটা নর্দার্ন পার্ট অফ আফ্রিকাতে আছে। আফ্রিকার নর্দার্ন পার্টে, আফ্রিকার নর্দার্ন পার্ট মানে হচ্ছে এটা নর্দার্ন পার্ট, এই জায়গায় নর্দার্ন পার্ট, ঠিক আছে। এই পাশে আফ্রিকার ইয়ে আছে, ওয়ার্ল্ড সাহারা ডেজার্ট আছে, এটা মনে রাখবো, ঠিক আছে। আর কি আছে? কালাহারি ডেজার্টও আছে। কালাহারি ডেজার্টও আফ্রিকাতেই অবস্থিত। দুটো একটা আমরা কি পড়বো? দুটো ডেজার্ট আছে এখানে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে সাহারা ডেজার্ট, আর 2 নম্বর হচ্ছে কালাহারি ডেজার্ট। এই দুটো মনে রাখবো, ঠিক আছে। এইখানে ওল্ডেস্ট ট্রাইব আছে কিছু এখানে, ঠিক আছে। আফ্রিকাতে মনে ট্রাইব অনেক পুরোনো ট্রাইব আছে, আর সব থেকে পুরোনো হচ্ছে বুশম্যান ট্রাইব, আফ্রিকাতে যেহেতু উপস্থিত থাকে, ঠিক আছে। এটাও মনে রাখবো আমরা, বুশম্যান ট্রাইবকে। অনেক আছে, বুশম্যান আছে, হ্যাঁ, রেগমি আছে, রেগমি বলে একটা ট্রাইব আছে, হ্যাঁ। তারপরে তোমার মাসাই বলে একটা ট্রাইব আছে, অনেক ট্রাইব আছে। তত নাম মনে রাখার দরকার নেই, তো আমরা এটাই বলবো। এটা এরা হচ্ছে নেটিভ অফ আফ্রিকা, আফ্রিকার নেটিভ লোকেরা, ঠিক আছে। তো একটা মনে রাখবো আমরা, বুশম্যান ট্রাইব। ওকে, আরেকটা পয়েন্ট কী করাবো? সাউথ সুদান আছে কেন? সাউথ সুদানটা দেখো কোথায়? এই তো এই সুদান, এটা, ঠিক আছে, সুদান জায়গাটা, হ্যাঁ। তো সুদানের এখানে পয়েন্ট কী দেখবো? সুদান ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট, ইয়ংগেস্ট স্টেট আফ্রিকার মধ্যে। এটা 2011 সালে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, এবং 193rd মেম্বার অফ ইউনো, 193rd স্টেট, ঠিক আছে। ইউনো আন্ডার রেজিস্টার করেছে 2011 সালে। এটা মানে ওয়ান অফ দ্য, এটা সবথেকে পুয়ার কান্ট্রিও বলতে পারো। আফ্রিকার বেশিরভাগ পুয়ার কান্ট্রি আছে। তো এটাই 2011 সালে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, এটা মনে রাখবো, ঠিক আছে। আর এখান থেকে আর কি মনে রাখবো? এখানে আফ্রিকার 3টে ক্যাপিটাল আছে, হ্যাঁ। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল আছে একটা, ঠিক আছে। একটা লেজিসলেটিভ ক্যাপিটাল আছে একটা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক ক্যাপিটাল, হ্যাঁ। লেজিসলেটিভ মানে বিধানিক ক্যাপিটাল, আর জুডিশিয়ারি ক্যাপিটাল মানে বিচারক ক্যাপিটাল, ঠিক আছে। জাস্ট বলে জুডিশিয়াল বিচার বলা হয়, ঠিক আছে। তো এই 3টের মধ্যে কী দেখো? একটা প্রিটোরিয়া, কেপটাউন আর ব্লুমফন্টেন। তো এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখানে আছে, প্রশ্নটা জাস্ট বলে দিচ্ছি। আরেকটা, হ্যাঁ, দেখেছি 15 নম্বর পয়েন্টটা ভুলে গেছি বলতে। দ্য সাউদার্ন মোস্ট টিপ ইজ কল্ড কেপ অফ গুড হোপ, ঠিক আছে। সাউদার্ন মোস্ট টিপ মানে এই জায়গাটাকে বলছে, এই জায়গাটাকে সাউদার্ন মোস্ট টিপ, ঠিক আছে। এটাকে কেপ অফ গুড হোপ বলা হয়। এই পাশে দেখো আছে ম্যাডাগাস্কার, যেটা কোকোর বিখ্যাত হাব একটা বলা হয়, ঠিক আছে। কোকো হাব বলা হয় জায়গাটাকে। কোকো চকলেটের যে পাবো ওটাকে, এখানে সব ম্যাডাগাস্কারে বেশি চাষ হয়, ঠিক আছে। আরেকটা কী আছে এখানে? এই জায়গাটা, এই জায়গাটা, এই যে হর্ন, এটা সিংয়ের মতো বেরিয়েছে, এটা হর্ন অফ আফ্রিকা বলা হয়, ঠিক আছে। হর্ন অফ আফ্রিকা। তো হর্ন অফ আফ্রিকার মধ্যে কী কী কান্ট্রি আছে এটা আমরা দেখে নেব। কান্ট্রি বলতে গেলে দেখো, সোমালিয়া আছে একটা, ঠিক আছে। কেনিয়া আছে, ইথিওপিয়া আছে, হ্যাঁ। আর ডিজিবুটি আছে। এই 4টে স্টেটকে নিয়ে, কান্ট্রিকে নিয়ে তোমার কি হচ্ছে, সোমালিয়া, কেপ হর্ন অফ আফ্রিকা জায়গাটাকে বলা হয়, ঠিক আছে। ডিজিবুটি, ইথিওপিয়া, কেনিয়া অ্যান্ড সোমালিয়া, ঠিক আছে। এটা মনে রাখবো। আরেকটা প্রশ্ন এটা বলছিলাম, এই যে সাহারা ডেজার্ট বললাম জাস্ট আমরা কিছুক্ষণ আগে, এই সাহারা ডেজার্ট মুছে দিচ্ছি এখান থেকে। সাহারা ডেজার্টটা পয়েন্ট বলে রাখছি, এই সাহারা ডেজার্টকে নিয়ে। এই সাহারা ডেজার্টে এক রকমের গরম হাওয়া চলে, ঠিক আছে। গরম হাওয়া, ঠিক আছে। ইজিপ্টে, অ্যাকচুয়ালি ইজিপ্ট, সাহারা ডেজার্ট ইজিপ্টে যে পার্টটা আছে, এক রকমের শুষ্ক গরম হাওয়া চলে, ঠিক আছে। এই হাওয়াটাকে নাম বলা হয় কাসিম, ঠিক আছে, মনে রাখবে এটা। খামসিন,
KH খ উচ্চারণ হবে, খামসিন, এই যে হাওয়াটাকে বলা হয়, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো, এই কটা পয়েন্ট বললাম, এখান থেকে 1 থেকে 16 নম্বর পয়েন্টগুলো, এই 16টা পয়েন্ট মনে রাখবো। আর যদি ওভারঅল যদি ম্যাপটাকে দেখো, ম্যাপের মধ্যে একদিকে ইন্ডিয়ান ওশেন আছে, হ্যাঁ, একদিকে আটলান্টিক ওশেন আছে, ঠিক আছে? এই কটা, এই 16টা পয়েন্ট ইজ ফর আফ্রিকা কন্টিনেন্টের জন্য। থ্যাংক ইউ।